বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারীভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়, একই তথ্য 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ বলেন, অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়, খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে না। তাহলে সুস্থ থাকার যেই ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবে হবে, দুনিয়া তার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি কি বলেছি? এমন কোনো বিষয় নাই যেটা ইসলামের ভিতরে গবেষণা করি নাই, দোষ আমাদের। খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে, আপনি আমি চলে যাই। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যাই। আমাকে বলেন, কয়জন স্বামী বিয়ে করার আগে হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে? এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? আপনাদেরকে বিরক্ত করছি, ডিভোর্স দিন দিন আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে দুইটা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, ও বিয়ে করো নাই ভাইয়ারা শুনে রাখো, যারা বিয়ে করে নাই তারা মনে মনে কয় কখন করবো কখন করবো কখন করবো কখন করবো কখন করবো, আর যারা বিয়ে করছে তারা কয় কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় ধরনের মামলা সবচাইতে বেশি? একটা হচ্ছে, এটা আপনার এলাকাকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচাইতে বেশি মামলা আপনার এলাকায়। বলেন বলেন আরো জোরে। আরেকটা হচ্ছে ডিভোর্স। এবার বলেন যতগুলো ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না, আপনারা তা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী, ব্যাপারটা কি? ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন, যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো। এবার বলেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বলেন, অন্ধকার চাই না আলো চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই কষ্ট চাই নাকি আমরা আরাম চাই? চাইতে গেলে ইসলাম লাগবে। এবার বলেন, আল্লাহ ইসলাম দিছে কি দেয় নাই? নিই নাই, দোষ আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন, দোষ আজকে জায়গায় জায়গায় লাত্তি খাইতেছি, দোষ আজকে জায়গায় জায়গায় প্রতারিত হচ্ছে, দোষ প্রত্যেকটা কিছুর সমাধান ইসলামের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, আশা করি আমার আওয়াজ আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা।
তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইমানদার ভাইয়ের, আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আমি শুনি নাই, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আগুনকে শীতল বানাতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার বলেন ভুল কাদের? আমি আমারটা বলছি তো আপনি আপনারটা বলেন না। ভুল কাদের? আর একটু জোরে বলি। আগে মানুষ বেশি বাঁচত, এখন 1990 আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেলে এটা গডের হিসাব, কারণ হায়াত মত এমনি আল্লাহর ইচ্ছা, এটা গডের হিসাব। যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন, যে বয়সে উনি এখানে এসেছেন, ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আর যদি পেয়েও যায়, বিশ্বাস করেন ঘর থেকে জীবনও বাড়িতাম না। কথা বলে না রে ভাইয়া, ওনাদের বয়সে জীবনও ঘর থেকে বের হওয়ার সাহস করতাম না, কিন্তু ওনারা মাহফিলে বসে আছেন। যদি আমার ভুল না হয় ওনাদের জন্মসালটা 80 আগে। গডের একটা হিসাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামটাকে, দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছেন, বিশ্বাস করেন ভাইয়া, লিগ্যালি ভাবে কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগই নেই। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। যাদের গুনাহ বেশি আমার মতো, তারা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের জান্নাতে যেতে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে? আমাদের জীবনে কি বর্তমানে সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ কমাতে সওয়াব বাড়াতে আমাদের আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? যারা আমার মতো গুনাহগার আছেন তারা নিজের নেকির পাল্লা ভারী করার জন্য সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন, না কইলেও চলবে, আপনারা তো হয়ে গেছেন, যাবার সময় আমগরে লয়ে যাবেন। এর কি কথা, কি কোনো ভুল বলছি নাকি? আমরা জান্নাতি হয়ে গেছেন, সেজন্য আর সওয়াবেরও দরকার কি? আল্লাহ আমাদের সবাইকে একবার সোনার মদিনা বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করুন। রবের প্রেমিক, নবীর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়ের, আমি পয়েন্টগুলো দিচ্ছি, আপনারা শুধু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি? 70-75% পানি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় পানি খা, ভাত বন্ধ, পানি খা, রুটি বন্ধ, পানি খা, চিনি বন্ধ, পানি খা, ফাস্টফুড বন্ধ, পানি খা, বার্গার বন্ধ, পানি খা, স্যান্ডউইচ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না রে বাবা? কে বলে? জোরে বলেন। এবার এই দেহ বানিয়েছেন কে? যেখানে বিজ্ঞানের চোখে দেখা যায় 70 ভাগ পানি এই দেহে, এই মানব দেহটা যে পৃথিবীতে আছে সেই পৃথিবীর অবস্থানও তাই, 70 ভাগ পানি। এই মাটিরও 70 ভাগ পানি। পানির অবস্থান বেশি পৃথিবীতে, শরীরেও পানির অবস্থান বেশি। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইয়া? না। এবার আসেন, ধর্ম দিয়েছেন কে? কাদের জন্য? এবার আমাদের জীবন কয়টা দেখেন, আমি বলছি আপনারা দেখেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আপনি আমি আসার আগে ছিলাম আম্মার, মাশাআল্লাহ একটু আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পেটে। বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রূহ জগতে। এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন, রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট। কয়টা স্টেশন? 3টা স্টেশন আপনি আমি ফেলে এসেছি, এখন আছে দুনিয়া। যতদিন আল্লাহ চাই থাকবো, আল্লাহ যেদিন বলবে বের হয়ে যা দুনিয়া থেকে, আপনি আমি চলে যাব। যতদিন আল্লাহ চাই আপনি আমি কবরে থাকবো, এরপর আল্লাহ যখন বলবে আয়, আমরা চলে যাব হাসর। বলেন না, যতদিন আল্লাহ চাই ততদিন হাসরে থাকবো, আল্লাহর দয়া নিয়ে আমরা চলে যাব জান্নাতে। মোটা স্টেশন কয়টা ভাইয়া? আমি শুনি নাই। মোটা স্টেশন কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে।
এবার অঙ্কটা একটু মিলাবেন। রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, এদিকে আছে কবর, এদিকে আছে হাসর, এদিকে আছে জান্নাত, মাঝখানে আছেন আপনি। তিনটা ফেলে এসেছেন, বাকি তিনটা স্টেশন সামনে আছে। এই স্টেশনের পরের স্টেশনের নামই হচ্ছে আলমে বারজাখ, কবর। তার মানে এই স্টেশন থেকে এই স্টেশনের কোনো দূরত্ব বেশি নাই। দুনিয়ার আলেমে বারজাখ আখিরাত কতটুকু? যে কোনো কবরের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরবাসীর দেহ আর আপনার পাটা খেয়াল করবেন, দেখবেন 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আখিরাত। শুনতে পাচ্ছি না? আমি শুনতে পাচ্ছি। 3টা হাত উপরে দুনিয়া, রং 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 ঢং ঢং স্টাইল। 3টা হাত নিচে নীরবতা, নিস্তব্ধতা, একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4টা সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে। অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে, ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কেউ বলে যে যা, তোকে আমি প্যান্টটা পাল্টা একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলাম, তারপর আয়, তখন সে বলে যে ভাই আসলে আমি গোসলটা তো করি নাই, গোসলটা না করে কেমনে রবের দরবারে যাই। যদি বলে যে গোসলের ব্যবস্থা করে দিব তোকে, আয় আমার ওয়াশরুমে তুই গোসল কর, তখন সে বলবে আর শীত একটু বেশি তো ভাইয়া, পানিটা সহ্য করতে পারবো না, ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে। যদি বলা হয় গরম পানি দিয়ে দিব, তখন সে বলে যে ভাই বেসারার মতো লাগেই আসোস বারবার, এত করে আগার ইঙ্গিতে বলছি নামাজ পড়বো না, তুই কি বুঝতে পারছিস না? মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে, আর যারা মাটির নিচে আছে, কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে, তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতেই আছে, একটা অনুরোধ করতেই আছে, একটা দরখাস্ত করতে আছে, মৌলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও, মৌলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা, তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা, যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখিরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার একটা নিয়ম আছে, কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায়, আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না, যদি একমত হন আওয়াজ দেন। আমার এদিকের কানটা মনে বয়রা, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না তো। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে, কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? যাদের ইজ্জত দরকার, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে,
বলে না, যাদের লাভ বুঝে এবার আসুন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। মজার বিষয় দেখেন, আল্লাহ একটু এদিকে করে দেন ভাই, কষ্ট যদি না হয়। আসলে এদিকে এদিকে দেন, হ্যাঁ বাস। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? আচ্ছা, জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বুড়িচংয়ের পানি একটু জোরে বলতে হবে। ঢাকার পানি, চিটাঙের পানি, সিলেটের পানি, বাংলাদেশের পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, আরেকটু জোরে, ইউরোপের পানি, লন্ডনের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। শুনি নাই এদিকের ভাইদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি। আচ্ছা, ওনারা রাগ করছে, বুঝতে পারছি, হুজুরের বাসের এই ভালো বিশুৎকা এর লেগে কথা কইতেছেন। তাই আমার ভাই এদিকে যারা আছেন সবাই চুপ থাকবেন, আমার ভাইয়ের একবার বলেন মারহাবা। আরেকবার, এবার আমার ভাইয়ের একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খাই, কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2, তো জমজমের পানিও তো H2O, দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি, একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, স্রষ্টার কাজ সৃষ্টি করা। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহান। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে। যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন, এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি। কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। সচক্ষে কাবা মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করুন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন, রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছেন। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি। এখানে অনেকে আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকিয়ে দেয়, ওই ইফতারের সময় খাইয়া লাগ করে নাম 2-3 গ্লাস খাওয়ার পর আর কিছু কথা বলে, 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া বাস্তবতা যেটা। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে, যখন ইফতারের সময় হয় সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়। ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসে, বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে কি খায়? খেজুরটা খাওয়ার পরে, একটা অথবা দুইটা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। 2টা খেজুর খাওয়ার পর, জমজম খাওয়ার পরে। আমি শুনি নাই। কার পেট ভরছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া পেট ভরে না। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতে থাক। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি? ভ্যাকসিন এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। ঠিক ঠিক একজন দুজনও নাই মনে হয়। আছে 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 কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। আছে আছে না এরকম অনেক? আছে আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? না তো এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। করোনা আপনার উপর হামলা করতেছে 200 মাইল বেগে। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100। তো 200 যখন 100-কে ধরবে, স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন, আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানাই ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাত, ওই এলাকার মানুষগুলা অসুস্থর সংখ্যা ভাইয়া একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা। আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। বলি না ভাইয়া, সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তুলেন, ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছায়েছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে জমজম আছেন, জমজম আছেন। আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা জমজম আছে থাকলে আমার একটু। দেন ইসলাম সব দিক দিয়ে গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণা করতে জানিনি, লালনা করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি। কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মোহাব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল, মুরগি, গরু জড়ায় তো? একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজে, সাইজ ছাগল আর কুত্তার সাইজ কাটতে লাগলে কে বুঝবো? কাঠ খাওয়াই দে, বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে, তখন ছাগলের জায়গার। এবার তারা যখন ধরছে, কিরে খাওয়াইলে কি লেগা, ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে, ছাগলের সাইফা, কুত্তারও এসব কথা কয় না। ছাগল আর কুত্তা সাইজটাই সেম সেম, মনে করছে খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে, ডাক্তারের কাছে চল, বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে। ইসলামের ছাগল খাওয়া আর কুত্তা খাওয়া, প্রত্যেকটা গোস্তই বিষ থাকে। কি থাকে ভাইয়া? বিষ। আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোস্ত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল, দেখা যায় গরুর গোস্ত, ছাগলের গোস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে। ইসলাম আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে। যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, খাবারের প্রতি খেয়াল রাখে, আমাদের ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে, এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই সম্মান করো। সুবহানাল্লাহ। সন্তানকে গিয়ে বলে এই
মা বাবার চোখের পানি যদি পড়ে তো দুনিয়া শেষ আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয়, এ মা বাবা ইয়ে মাথা একটু না, আল্লাহ এদের কিভাবে চলাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটা উনিও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ফুলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে, সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার, পুরা সমাজ মিলে চাইছে মিলাইতে, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলবে, স্বার্থে লাভ দেখলে এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম জনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে, সুবহানাল্লাহ। বড় ভাই কথাটা শুনছে, ছোট ভাই কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই সুবহানাল্লাহ। বউয়ে জিজ্ঞেস করে, কিরে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয়, এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ের মিলে যা, ঘর অশান্তি, পরিবার অশান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহান। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, অন্ধকার। পুরা সায়েন্সটা উল্টাই দিয়েছেন। যেখানে আলো আছে সেখানে অন্ধকার, যেখানে অন্ধকার আছে সেখানে আলো, এখানে আলো আছে অন্ধকার, ওই ওদিকে অন্ধকার আছে আলো। তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? ইসলাম মানে কি? বলি সবাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আলো, শান্তি, ইসলাম মানে ইসলাম মানে ইসলাম মানে মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে শান্তি অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা। এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নেই? অশান্তি নেই। বলেন সেখানে কি নেই? অশান্তি নাই। যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। এবার আসেন ওই খাবার কথাটা একটু বলি, আমি গোছাই নিচ্ছি একটু। ভাইয়া খাবার কয় বেলা? 3 বেলা। প্রথমের খাওয়া রাজার মতো, সকালে দুপুরের খাওয়াটা রাজার ছেলের মতো, রাতের খাওয়াটা গরিবের মতো। পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। একটু জোরে বলি। আমরা তো অনেকে এমন ভাবে খাই, ইফতারের সময় অনেকে খাই দেখেন না, মাগরিবের নামাজটা পড়তে পারে না, পরে উডস না নামাজ পড়তে পারে না, একটা করে পরে ঘুমাইলই, তারপরে যাইয়া পড়া ঠিক। আছে না নাই? এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? আমাদের। বলেন না দোষ কাদের? দোষ কাদের? অসুস্থতা হচ্ছে দোষ কাদের? ব্যবসায় লস খাচ্ছি দোষ কাদের? পারিবারিক অশান্তি দোষ কাদের? সব দোষের দোষী আমরা, ঠিক। সব দোষের দোষী আমরা। এ কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাইয়া? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে খুন হয়েছে, খুনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে 2 জনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটা সুদ নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। খুন হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে।
একটু কথা বলেন না ভাইয়া। এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া, ঘটনাকে কি টানা, পিছনেও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া। স্ত্রী, পুত্র, সন্তান, নাতির পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খুঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আমরা এসির ভিতরেও শান্তি বয়ে বলেন, আমরা এসির ভিতরে থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি। শুনি না, আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি। আরেকটু জোরে, আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি, ইউনুস নবী মাছের ভিতরে শান্তি। সব বাদ দিলাম, আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলি। ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরেও, এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, একজন মানুষ কতটুকু রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন? যুদ্ধ অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার, কতটুকু রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখবে। দ্বিতীয় নম্বর, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি, নবীর প্রেমিকরা, আল্লাহ প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ও ইমাম হোসেন, এতটুকু তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই, কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আসবে না, যুদ্ধের ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, তার মানে আপনি যুদ্ধ করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবৎ, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কর্তৃত কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণাও আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা,
এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই। যে জায়গায় তোমরা ভয় পাও ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হুসাইনের সমস্ত পরিবার আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাত মস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কোরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি। সবাই বলে, অনেকে বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পাই নাই। ঠিক, ইমাম হোসেন পানি পাই নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন অঙ্কটা, একটু বুঝবেন। আচ্ছা আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, যাদের জবান আছে তার একটা আওয়াজ দিয়ে বলেন। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কন্ট্রোল তৃষ্ণা মিটাই দাও, এই জিদ বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা যুদ্ধের প্ল্যানিং আছে না, আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার। কয় প্রকার? একটা দেহের শক্তি, মানে কোনো একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না। কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? কয় বেটা বাঘের বাচ্চা, সাহস আছে বেটা, সাহস আছে। একটা দেহের শক্তি আর একটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানের শক্তি। তাহলে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে ইমানি। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারায় যেতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদায় পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুন। কষ্ট হচ্ছে ভাইয়া? তাহলে ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। আচ্ছা, ইসলাম বলেছে নারীদেরকে কি করো, একটু জোরে বলি। পুরুষদেরকে বলেছেন বলেন না। ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। প্রত্যেকে চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হেও কয় না করি না, কিন্তু আমি করে নিছি, আছে না? আচ্ছা, আচ্ছা। বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছে বলে তো পিছনে লেগেছিল। প্রথমে কোথায় পড়ছে? চোখে। চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। চুরি করেনি মানুষে? বলে না চুরি করে না? মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনেরে দিছে। ছবিটা কোথায় দিছে? মনে। এবার মনে কি করে? লইয়ালা 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 লইয়ালা। তো কেমনে নিব? নেওয়ার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সে ফাইলটাকে ব্রেনের কাছে পাঠাইছে, কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে। তো হুজুর যখন চলে যাবো, মানুষজন যখন মোটামুটি একটু হুজুরের বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি করছে? চোখে পড়ছে। 8:30টায় কোথায় গেছে? মনে। ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, মোবাইল শেষ খাইছে। খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা চোখ দিয়ে। আল্লাহ বলছেন ও মুমিন, চোখে। চোখ যদি কন্ট্রোল হয় মন কন্ট্রোল হয়ে যাবে, মন যদি কন্ট্রোল হয়
ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না, সুবহানাল্লাহ বলতে থাকবে না। যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত ও মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে, ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না, একবার পাস করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজারো গুনাহ করায়, তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। দুপুরে খাওয়ার পরে ইসলাম বলে একটু কি করো? ইসলাম নাও। বলি ইসলাম নাও। কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। যুবক একটু বলেই না ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা, সময় নেই কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টার। সুবহানাল্লাহ। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। অনেকে অফিস আদালতে যারা আছে তারা একটু বলি, ঘুমায় কিভাবে? বালিশের মধ্যে। ভাইয়া প্লিজ, এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বালিশে আত্মা দিয়ে ঘুমায়, ফুল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে দশ 15 মিনিট, চোখটা যখন খুলে 3 ঘন্টার। দিস কল পাওয়ার ন্যাপ। সুবহানাল্লাহ। এটাকেই ইসলামে বলে কাইলুল। কিছু ঘুম আছে না, কে কথা বলে সব শুনেন। আছে আছে। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আরেকবার যদি আবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলাই যাবো বললাম। কিছু ঘুম আছে না, আপনি সব ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে চাইতেছে সেটাও বুঝেন, ফায়ার আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে, আপনার জন্য মনে করতে পাশে জন ওইটা তো ঘুমাইতেছে, আমি তো সব শুনতেছি। আছে না? আছে। এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাবার পরে কষ্ট না হলে বলি, আরো জোরে বলি, যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাবার পরে হাঁটো। ঘর তো একই, প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বাকি কাজ করাই নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমন ভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার, তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহান। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। এটা কথা কয় না, ফ্রি জিনিসের দাম নাই। বলেন না, ফ্রি জিনিসের নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, দাম আছে। আর বাপ ভাইয়ের জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা পিছনে গুলো কথা কয় না, একটা গেলে কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো,
একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন। কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা উতাস করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া, নাই। আমাদের পাওয়া, নাই। আমাদের স্বপ্ন, নাই। সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুকু দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায়। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। তো দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান, কয়েকটা কারণ। হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না, যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম, আল্লাহ আমারে দিল না কেন? আল্লাহ কি টাকা আছে নাকি আপনার? কথা কয় না রে ভাই। মানে এমন ভাবে কথাটা বলি মনে হয় যেন আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? ভাই একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয়? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? সবার সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইটে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু সাইটেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর সাওয়াগুলো আমি আল্লাহ দেখবো। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন, কে দিয়েছেন? সত্যি করে বলেন, কে দিয়েছেন? সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো একটু সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যায়, ওনার বউ ভাই বোনেরা এসে বলে, ভাইয়া ওগো স্বামী, ওগো ছেলে, ভালো করে চলে লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কর না বেটা, হয়ে যাবে তো। একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমন বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা, বউ, বোন, ভাই, তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল, ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছিল, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহান।